হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, আমি ভালো আছি। একটা নতুন দিনের সাথে সকলে শুভ মঙ্গল কামনা ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। আজকে সেই দিনটা যেই দিনটাতে আমি আশা করে বসেছিলাম, 21 মঙ্গলবার পূর্তির দিন। আজকে আমি বেরিয়ে পড়েছি বরের সাথে। এখন ও তো তাদের একটু চলে এসেছিলো ডিউটি থেকে। আমি বললাম যে চলো একসাথে যাব, কারণ কি স্বামী স্ত্রী দুজনকেই তো লাগে। তো আমি আরও চলে গেলাম মন্দিরের দিকে। ব্রাহ্মণের সাথে আমি আগের দিনই কথাবার্তা বলে নিয়েছি, ফর্দ টর্দতে যা লিখে দেওয়া সব কিনে নিয়েছি। ব্যাস একটু ফল কিনতে হবে আর একটু লাড্ডু কিনতে হবে। তো এখান থেকে বেরিয়ে পড়ার পর তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসবো। তারপর আবার আমাকে আয়োজন করতে হবে, কেন কি সন্ধেবেলার দিকে আমি বালক ভোজন করাবো। তো তাই জন্য এসে নিয়ে নিজেকেই সব কিছু করতে হবে। এখানে আমি ভাবছিলাম, কখন একটু টেনশনে ছিলাম যে কিভাবে করব না করব, কিভাবে হবে না হবে। কিন্তু বলে না, ভগবান চাইলে কি না হয়। তো ভগবানের আশীর্বাদে এতক্ষণ পর্যন্ত তো সব ঠিকই গেল। ঘরের সব কাজ টাজ করে, বাসি টাসি কাজ করে সব কিছু ক্লিন আপ করে নিই এখন বেরিয়ে পড়লাম ওর সাথে। আর দেখো, বলতে নেই ভগবান সত্যিই আছে। কে বলছে যে নেই? ভগবান সত্যিই আছে। আর আমার খুব অসীম আমার বিশ্বাস যে হ্যাঁ, বজরংবলী ঠাকুর, এই কলিযুগের মধ্যে বজরংবলী ঠাকুরের খুব বেশি অবদান আছে। আমি নিজের স্বচক্ষে যে প্রমাণগুলো পেয়েছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি পৌঁছে গেছিলাম মন্দিরে। আর ওইখানে দেখো পণ্ডিত মশাই বসে আছেন, কারণ আমার কথাবার্তা হয়ে গেছিলো আগে ওনার সাথে যে গিয়ে নিয়ে আমি পুজোটা দেবো। তো ভীষণ একটা টেনশনে ছিলাম যে কীভাবে আমার পুজোটা সম্পন্ন হবে, কি করব না করব। কারণ ফৌজি এরিয়াতে আমি বেশি কিছু নিয়ে আসিনি, সবই তো ছোঁয়াছুঁই বাসন কিছু, কারণ কি ক্লিন কোনো বাসনে যেমন ননভেজ ছোঁয়াছুঁই আছে। তাই জন্যই ভাবছিলাম কি করব। তারপর সবাই বললো, ফ্যামিলির লোকেরা, যা তা তুই মন্দিরে গিয়ে উদযাপনটা করে আয়, আর ঘরে এসে বালক। এখান থেকে সব কিছু পুজো টুজো দিয়ে দেওয়ার পর আমাকে যেতে হবে ঘরে গিয়ে নিয়ে সব নিজেকেই করতে হবে। কেউ এখানে হেল্প করতো, কিন্তু কাকে বলবো হেল্প করা দেওয়ার জন্য? এখানে তো সবাই নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত। বর আসে ডিউটি থেকে, রান্না বান্না করা, সবারই ছোট ছোট বাচ্চা আছে, কাউকে বলতেও খারাপ লাগে। কিন্তু হ্যাঁ, কয়েকজন আছে আমার খুব পার্সোনালি আমার বন্ধু হয়ে এখানে দাঁড়িয়েছে, তারা করে দেবে। আর এখানে দেখো মন্দিরটা এত সুন্দর, মহাদেবের দেখো এখানে করা আছে, পেন্টিং করা আছে দেওয়ালে, কত ভালো লাগছে। আর মন্দিরের ভেতরেই দেখলাম বট গাছ, দেখো কত বড় পুরনো বট গাছ এই মন্দিরের ভেতর থেকে। এটা নাকি হচ্ছে অনেক পুরনো নাকি এই মন্দির, আর এই মন্দির নাকি খুব জাগ্রত। চারিপাশটা দেখো মহাদেব, কি সুন্দর দেখো চারিপাশটা, খুব ভালো লাগলো। এই মন্দিরে ফার্স্ট টাইম এসেছি, ভাবিনি যে এত ভালো করে আমার পুজো আচরা হয়ে যাবে। একদম ফাঁকা ফাঁকা ছিল মন্দিরটা। তা আমি গিয়ে নিয়ে এবার ধূপ ধুনো একটু দেখিয়ে দিচ্ছি। তো একটু প্রদীপ জ্বালিয়ে দিলাম আর একটু ধূপ ধুনো সবাইদেরকে দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর এবার চলে যাব। আর সত্যি বলছি বন্ধুরা, তোমরাও একবার না একবার জীবনে কখনো কোনো অসুবিধাতে পড়লে তোমরা নিশ্চয়ই নিজের মন থেকে যে ঠাকুরটা মানো সেই ঠাকুরকে একবার মন দিয়ে ডেকে দেখো, সে নিশ্চয়ই তোমার কথা শুনবে। একবার বজরংবলীকেই তোমরা ডেকে দেখো, সে নিশ্চয়ই তোমার হেল্প করবেই করবে। চলে এসেছি, অনেকক্ষণ হয়ে চলে এসেছি। একটু গড়িয়েছিলাম, অনেকটা থকে গেছিলাম, তাড়াহুড়োর মধ্যে গেলাম। আর এখন চলো ওই বাচ্চাদেরকে সবাইকে ইনভাইট করে নিয়েছি, 11খানা বাচ্চা হচ্ছে। তো ইনভাইট করে নিয়েছি, নিজেদের এই বিল্ডিংটা যতটা আছে ততটার মধ্যে ইনভাইট করে নিয়েছি। এবার চলো রান্না বান্না করি। রান্নার মধ্যে আজকে আছে সুজি করব, একটু পায়েস করব, আর পায়েস মানে সেবুইয়ের পায়েস করব, ছোট ছোট সেবুইয়ের, পাতলা সেবুইয়ের পায়েস করব, ছোলার ডাল করব, আর লুচি করব। ব্যাস এতটুকু, চলো করি এবার। তাও কারণ কি বাচ্চারা খেতেও চলে আসবে। সবার প্রথমে আমি নারকেলগুলো কুচিয়ে নিয়েছিলাম, কারণ এই নারকেলটা আমি ছোলার ডালের মধ্যেও দেবো আর কিছুটা দেবো সুজির মধ্যে। আর বলো না, আমার না খুব মনের মধ্যে একটা টেনশন ছিল যে কী করে করব না করব, কিন্তু ঠাকুর চাইলে বলে না, ঠাকুর আমার সাথে আছে। আমি দেখো এখনও পর্যন্ত বলতে নেই, আমি এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি। এখনও 4:30 থেকে আমি রান্না করা স্টার্ট করেছিলাম, কিন্তু আমি কিচ্ছু
কিচ্ছু একটাও খাইনি, কিন্তু ফিলিংস হচ্ছে না যে আমি মানে না খেয়ে আছি, একটা হয় না মাথা ঘোরানি বা খিদে পেয়েছে, কিচ্ছু লাগছে না। এই সব হচ্ছে ঠাকুরের একটা শক্তি বলে না, সেই শক্তিটা। তো আমি কি করব, আমি সকালবেলা ভোর 6:30টার সময় উঠেছিলাম। তো 6:30টার সময় উঠেই আমি ওই একটু ঘরের বাসি টাসি কাজ করে চান টান করে তারপর আমি ওই 8টা নাগাদ তোমার ছোলার ডালটা ভিজতে দিয়ে দিয়েছিলাম। তারপর তো চলেই গেছিলাম 7:30-10টার সময় মন্দিরে ওখানে। ততক্ষণে, এখন তো বাজে 4:30 বিকেল, ততক্ষণে দেখছি ছোলার ডালটা খুব সুন্দর করে ফুলে উঠেছে। ধুয়ে নিয়ে এসেছিলাম, আর প্রেশার কুকারে একটু ছোলার ডালটা আমি করে নেব। প্রথমে যদি ছোলার ডালটা করে নিই তাহলে আমি নিশ্চিন্ত হয়ে যাবো, কারণ এখন বাবু আমার শুয়ে আছে। যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকে ততক্ষণ পর্যন্ত আমি ভাবছিলাম মানে একটু কাজটা তাড়াহুড়ো হয়ে গেলে ভালো, কেন কি লুচিটা তো গরম গরম লাস্টে ভেজে দেব। আর কি হয়, পায়েস বানাতে তো বেশিক্ষণ সময় লাগে না, সেমুইয়ের পায়েস, সুজিটা আর একটু ছোলার ডালটা বানাতে একটু টাইম লাগে। তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে ছোলার ডালটাই ফার্স্টে বানাই, তারপর লাস্টে ওই রান্নাগুলো লাস্টে তো করবোই। তো এখানে আমি প্রেশার কুকারের মধ্যে ছোলার ডালটা দিয়ে দিয়েছিলাম ভালো করে ওয়াশ করে, আর অল্প পরিমাণে জল দিয়েছিলাম, বেশিও জল দিইনি যেন এবার জল না হয়ে যাক। তারপর অল্প একটু নুন স্বাদের মতো, মানে সেদ্ধ হওয়ার মতো নুন অল্প দিয়েছিলাম। আর এখানে আমি তেল গরম করার জন্য কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম তেজপাতা, দিয়েছিলাম শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়েছিলাম, অল্প একটু জিরেটা যখন এগুলো সব লাল লাল হয়ে যাবে, জিরেটা দেওয়ার পর একটু হালকা লাল লাল হলে মশলা বানিয়ে নিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। মশলার মধ্যে আমি দিয়েছিলাম আদা আর জিরে বাটা আর লঙ্কা আর ধনে গুঁড়ো, ব্যাস, আর একটু টমেটো, আর আমি কিচ্ছু দিইনি, ব্যাস। কারণ একটু লঙ্কাটাও কম দিয়েছিলাম, কারণ বাচ্চারা খাবে তো, সব বাচ্চারা তো একটু অত বেশি ঝাল খায় না, বাচ্চাদের জন্যই স্পেশালি করা হচ্ছে, বালক ভোজন খাওয়াচ্ছি বলে। এখানে ভালো করে আমি কষিয়ে নিব মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এই যে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখো মশলার তেলও ছেড়ে দিয়েছে। এবার দেখো আমার ছোলার ডালটা রান্না হয়ে গেছে, কত সুন্দর লাগছে ছোলার ডালটা। আর আমি নারকেলগুলো উপর থেকেই দিয়েছিলাম, একটু কাজু আর কিশমিশও দিয়েছিলাম আমি। আর এইখানে আমার দিদি, মানে পাশের বাড়ি মোনা দিদি, এরা ব্রাহ্মণ, এই ব্রাহ্মণকেই আমি খাওয়াবো বলে ডেকেছেন। তো মোনা দিদি বললো দে আমি একটু তোর হেল্প করে দেয়, বললাম ঠিক আছে। এরকম মোনা দিদির ছেলে এখানে গুগুলু, ওকে আমি গুগুলু বলে, গুগুলুকে এখানে শুয়ে দিয়ে মোনা দিদি এখানে সুজি বানিয়ে দিয়েছিল। সুজি বানানো আমাদের হয়ে গেছিলো, সুজি হয়ে গেছে, ছোলার ডাল হয়ে গেছে। এইবার এই যে ছোটো ছোটো এই দেখো সেমুইগুলো, একদম ছোটো ছোটো সেমুইগুলো, এটার আমি পায়েস বানিয়ে দেবো, ব্যাস। এবার লুচি ভাজবো, ব্যাস, এই একটাই বানাবার আছে, এটা বানিয়ে নিই, তাই বসিয়ে দিয়েছি। তারপর এটা করি। এই দেখো বন্ধুরা, এখানে আমি এই দেখো পাতলা পাতলা সেমুইগুলো দেখো মাখানা দিয়েছি, কাজু কিশমিশ সব দিয়ে এটা বানাচ্ছি। রেডি হয়ে গেছি, দেখো এই একজন চলে এসছে, কি লেগে। আর এখানে আমার লুচি, তো এখানে লুচি এখানে বেলে রেখেছি এখানে। তো দেখো ঠিক টাইমে 7:45টার সময় সব বাচ্চা চলে এসেছিলো। আমার কিছু 2-4টে বাচ্চা এক্সট্রা, মানে 15টা গুনে 15টা বাচ্চা খেয়েছে, এক্সট্রা হয়ে গেছিলো। আমি একটু বেশি করেই বানিয়ে নিয়েছিলাম। এখানে বাবু বসে গেছে, প্রথম ব্যাচে এরা বসেছিল, তারপর আরও এসেছিলো বাচ্চা, সেই ভিডিও আর করতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করছে। আমি আর আমার হাজব্যান্ড মিলেই সব করছিলাম, তো ভিডিও করা হয়নি। তো আমাদের কেমন লাগলো তোমাদেরকে ব্লগটা নিশ্চয়ই জানিও। আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লেগেছে। আর আমার উদযাপনটা এত সুন্দর করে হয়েছে, সব নিয়ম নিষ্ঠা করে, আমি ভাবতেও পারিনি যে ফৌজি ক্যান্টে আমি এত ভালো করে নিয়ম নিষ্ঠা করে হবে। ঠাকুরের আশীর্বাদ ছিল বলে এত সুন্দর করে সব হলো, শেষ পর্যন্ত খুব ভালো করে, আর পেট ভরে সবাই খেয়ে যায়। সবাই দেখো, সবাই বলছে আন্টি তোমার রান্না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো এখানে ব্লগটা এন্ড করছি। তো টাটা বাই বাই, রাধে রাধে।